পাওয়ার পয়েন্টে কিভাবে 7C ইফেক্টিভ কমিউনিকেশন স্লাইড তৈরি করবেন সেটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলুন আমরা দেখা শুরু করি। প্রথমে আপনারা একটি নিউ টেমপ্লেট আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পরে এটাকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নেবেন। আমি এখানে চেঞ্জ করে নিয়েছি। নেওয়ার পরে আপনারা এখানে যে 7 এঁকেছি আমি, সেটাকে আঁকার জন্য আপনাদের অবশ্যই প্রথমে চলে যেতে হবে আপনার শেপগুলা নেওয়ার জন্য। তো আমরা চলে যাচ্ছি শেপগুলো আঁকার জন্য। তো আমরা এখান থেকে রেক্টাঙ্গল একটা শেপ নিয়ে নিলাম। শেপটি নিয়ে আমরা এই শেপটি অনুযায়ী ওইখানে যেভাবে আছে সেভাবে শেপটা এঁকে নিব। এঁকে নেওয়ার পরে আমরা এখানে একটু জুম করে নিই, বড় করে নিই, কারণ শেপটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা বোঝার জন্য একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে আমরা এটার যে আউটলাইন রয়েছে এই আউটলাইনটা আমরা এটা রিমুভ করে দিব, নো আউটলাইন দিব। তারপরে আমরা চাইলে এখানে কালারটা, এখানকার যে কালারটা আছে সেটাই সিলেক্ট করে নিব। তারপরে আমরা এখান থেকে আরেকটা শেপ নিয়ে নিব। সেই শেপটা নিয়ে আমরা হচ্ছে যে সেই শেপটা নিয়ে আমরা এখানে একটু অ্যাঙ্গেলে যেটা সেটাকে করে এঁকে নিব। তারপরে আমরা এটা রোটেট করে নিব। রোটেট করে নেওয়ার পরে আমরা এই শেপটা সেটা সেই শেপের সার্কেল অনুযায়ী ঠিক আছে কিনা সেটাকে ঠিক করে বোঝার জন্য আমরা একটু কালারটা চেঞ্জ করে নিলাম। তারপরে আমরা সেই শেপটাকে এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটারও ওই সেম কালারটা নিয়ে নিব। তো আমরা আগে একটু এক্স্যাক্টলি বসছে কিনা সেটা দেখার জন্য আমরা এটাকে সিলেক্ট করে নিব, একটু জুম করে নিব। আমরা এটা আউটলাইনটাকে রিমুভ করে দেই। রিমুভ করে দেওয়া আমরা এই যে নতুন একটা শেপ নিয়েছি সেই শেপের সাথে এটা মিলছে কিনা সেটা একটু জুম এবং জুম ইন করে আপনারা একটু দেখে নেবেন। তো আমরা একটু তাই দেখে নিচ্ছি যে সেটা ঠিকমতো বসছে কিনা। তারপরে আমরাও সেটার কালারটা একই রাখার চেষ্টা করব। আমরা সেই জন্য কালারটা আমরা কালারটা একটু শেপ ফিল কালারটা আমরা ওই একই ফিলের কালারটা রেখে দিলাম এবং এই দুইটাকে আমরা হচ্ছে মার্চ করে ইউনিয়ন করে নিব। দেখেন আমরা মার্চ এবং ইউনিয়ন করে নিয়েছি। শেপটা প্রপারলি সমান মানে ইকুয়াল সমান ভাবে হয়নি, ফলে এটাকে আরেকটু জুম আউট করে আমরা একটু দেখে নেব এটা সমান হয়েছে কিনা। হ্যাঁ, এখন আগের চেয়ে বেটার। এখন আমরা হচ্ছে এই যে পুরো শেপের কালারটা, এখানে যে কালারটা আছে সেটাকে আমরা ফিল করে নিলাম। ফিল করে নিয়ে আমরা পরের শেপগুলো এঁকে নিব। তো আমরা এখান থেকে পরের শেপটাও নিয়ে নিলাম। পরের শেপটা নিয়ে আমরা হচ্ছে এই শেপটা সেই শেপের অনুযায়ী আমরা এটাকে বর্ডার গুলো ঠিক আছে কিনা সেটাকে সিলেক্ট করে নিব। তো আমরা বর্ডার গুলো সিলেক্ট করে নিচ্ছি, নো বর্ডার দিয়ে দিচ্ছি এবং আমরাও এখানে যে এটা আছে সেটার ডুপ্লিকেট একটা নেওয়ার জন্য আমরা আগে কালারটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, কালারটাও চেঞ্জ করে নিলাম। আমরা ডুপ্লিকেট নেওয়ার জন্য কন্ট্রোল ডি চেপে আমরা আরেকটা লেয়ার নিয়ে নিলাম, আরেকটা শেপ নিয়ে নিলাম। সেই শেপটা প্রায় ঠিক আছে। তো আমরা আবার কালার চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে কালারটা শেপ ফিল কালারটা আই ড্রপার দিয়ে নিয়ে নিলাম। এখন আমরা আমাদের এই যে তিনটা কালারকে একসাথে রাখবো। তিনটা যে শেপ তৈরি হইলো এই শেপ তিনটা একসাথে রেখে আমরা গ্রুপ করে নিব। কন্ট্রোল প্লাস জি চেপে আপনারা গ্রুপ করে নিতে পারেন। গ্রুপ করে নেওয়ার পরে এটা নড়াচড়া করা মানে নড়াচড়াটা ডিস্টার্ব করবে না। ফলে আমরা এখানে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে কপি করে আমরা আমাদের যে পাওয়ার পয়েন্টে বানাবো সেখানে এটাকে পেস্ট করে দিলাম। কন্ট্রোল প্লাস ভি করে পেস্ট করে দিলাম। তো আমরা এটা একটু শেপটা হয়ে গিয়েছে। এখন আমাদের বাকি 7 এর বাকি 7টা শেপ আমরা এঁকে নেব। আমরা একটা এঁকে নিলাম। এটাকে একটু কর্নারে বর্ডার কর্নার ধরে আমরা একটু টেনে দিলাম। টেনে আমরা ঠিক করে নিলাম যে এটা সঠিকভাবে হচ্ছে কিনা। হওয়ার জন্য আমরা একটু টেনে দিলাম এবং আমরা এই শেপের সাথে মিল রেখে এটা করার চেষ্টা করলাম। আপনারা এইভাবে করে নিতে পারবেন। তো আমাদের এখানেও আবার আমরা হচ্ছে যে বর্ডারটা আছে নো বর্ডার দিয়ে দিব। তারপরে পর্যায়ক্রমে বাকি শেপগুলোও আমরা এঁকে নিব। তো আমরা এখানে একটু দেখে নিচ্ছি যে ঠিক মতো ওইটার সমান হয়েছে কিনা। এদিক সেদিক থাকলে সুন্দর দেখা যাবে না। ফলে আমরা এটাকে নিয়ে নিলাম। কন্ট্রোল প্লাস ডি চেপে আপনারা ডুপ্লিকেট করে নিতে পারবেন। আমি ডুপ্লিকেট করে নিলাম। এখন যেহেতু আমার 4টাই আঁকা হয়ে গেছে, আমি একটু দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে
তাহলে আমাদের আর নড়াচড়া করতে হবে না। আমরা সুন্দর করে এটাকে একটু শেপগুলা বড় ছোট করে নিয়ে আমরা Ctrl+G দিয়ে কপি করে নিব। এখন শেপের কালারটা আমরা চেঞ্জ করে নিব। কালারটা এটা আমরা আইড্রপার দিয়ে এখানে কালারটা নিয়ে নিচ্ছি। তারপরে আমরা প্রত্যেকটি কালারই চেঞ্জ করে নিলাম। কালার নেওয়ার পরে আমরা যে গ্রুপ করেছি এটা আমরা পরের স্লাইডে যেন দিব সেটাকে পেস্ট করে দিলাম। দেখেন এখানে পেস্ট করে দিয়েছি। তো আমাদের 7 হয়ে গিয়েছে। এখন আমরা লেখাগুলা নিব। লেখাগুলা জাস্ট আমি সময় বাঁচানোর জন্য প্রত্যেকটি লেখা আমি কপি করে নিচ্ছি। কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপরে আবারও সেই লেখাগুলা যতগুলা লেখা রয়েছে সবগুলা এখানে আমি কপি করে নিয়ে আসছি। আপনারা এভাবে কপি করে নিয়ে আসতে পারেন বা আপনাদের যে টেক্সট আছে সেটাকে আপনারা এইভাবে লিখে নিতে পারেন। তো আমি এগুলা সবগুলা একটু লেখাগুলো কপি করে নিচ্ছি এবং এখানে এখানে ছেড়ে দিলাম। তারপরে এখানে যে শেপগুলা ছিল রেক্টেঙ্গেল শেপ বা লাইন শেপ, সেই শেপগুলোও আমি এখানে নিয়ে ছেড়ে দিয়েছি। মাঝখানে যে 7 C's অফ ইফেক্টিভ কমিউনিকেশন যে লেখাটা রয়েছে এই লেখাটা ওখানে নিয়ে আসলাম। তো আমাদের কিন্তু পাওয়ার পয়েন্টের এই সুন্দর স্লাইডটি তৈরি হয়ে গেছে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।